মিষ্টির দোকান খুলেছি, চপমুড়ির দোকান খুলেছি, যে কোনো একটা খাবার দোকান খুলেছি। আমি সকালবেলায় বাড়ি থেকে আসি আর সন্ধ্যায় যাই। আমার অনুপস্থিতিতে, আমি বাড়িতে না থাকাকালীন আমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে বাড়িতে বসে কোনো ব্যবসায়িকের সঙ্গে, ডিমের ব্যবসায়িক হোক, মাছের ব্যবসায়িক হোক, যে কোনো পরপুরুষের সঙ্গে রাস্তার মধ্যে বা বাড়িতে রেখে ঘন্টার পর ঘন্টা পর গল্প করেন। এমন একজন বন্ধু আমার দোকানে গিয়ে মুড়ি খায়, আমার দোকানে বসে চা খায়, বলছে তোমার বাড়ি থেকে চলে আসো, তোমার স্ত্রী পরপুরুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টিউবওয়েলের গোড়াতে অথবা পুকুরের পাড়ে অথবা বাড়ির গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন। তুমি স্ত্রীকে একটু সাহিত্য করতে পারো না? তোমার স্ত্রীকে প্রশিক্ষণ দিতে পারো না? সঙ্গে সঙ্গে স্বামী সন্ধ্যার সময় এলো, স্ত্রীকেও কথা বলে না। স্ত্রী বলছে কি ব্যাপার, আমার পর রাগলো কেন? সঙ্গে সঙ্গে স্বামীতে বলছে স্ত্রীকে, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি বলো অমুক ছেলের সঙ্গে তুমি গল্প করছিলে, অমুক ছেলের সঙ্গে তুমি কোনো রাস্তার ধারে, কোনো টিউবওয়েলের পাশে, কোনো ঘাটে, পুকুরের ঘাটে বা রাস্তাতে কোনো জায়গায় গল্প করছিলে। তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, ওই আকসামা আলাইহা লাবাররাতহু, যদি স্বামী বলে থাকে আগামী কাল থেকে আমি বাড়িতে থাকি আর না থাকি, যদি তুমি বাড়ির বাইরে যাও, তাহলে জেনে রাখো তোমার মতো স্ত্রী আমার সংসার দরকার নাই। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, আমি আল্লাহর শপথ করে বলছি, আপনি যে আমাকে শপথ দিলে এই শপথ আমি পূরণ করলাম। আমি আর বাড়ি থেকে বের হব না, রাস্তায় যাব না, আমি মাথার কাপড় ফেলে বানাবো না, পরপুরুষের সঙ্গে গল্প করবো না। এই সঙ্গে সঙ্গে স্ত্রী তার কথার একটা মেনে, এটাই হচ্ছে ওয়াইন আকসাম আলাইহা লাবাররাতহু। স্বামী যদি স্ত্রীকে শপথ দেয়, সঙ্গে সঙ্গে শপথটাকে স্ত্রী পূরণ করে দেয়, বলে আমি এই কাজ আর করব না, আমি এই কাজ করব না, আমি বেপরদা হব না, বাড়ির বাইরে যাব না। এই বলে যে স্ত্রী স্বীকারোক্তি স্বামীর সামনে করে, এই 3 নম্বরে ভালো স্ত্রীর মধ্যে এটা একটা। 4 নম্বরে ভালো স্ত্রীকে ওয়াইন গাব আনহা যাওজুহা, স্বামী তাকে বাড়িতে রেখে দিল্লি গেছে, বোম্বাই গেছে, সৌদি আরব গেছে, মুর্শিদাবাদের মধ্যে কান্দি থানা, বড়ুয়া থানা, এইসব এলাকাতে অধিকাংশ পুরুষেরা, অর্ধেক পুরুষেরা সৌদি আরবে থাকে। কেউ ছাগল চড়ায়, কেউ মুরগি জবাই করে, কেউ রাস্তাঘাট পরিষ্কার করে, বিভিন্ন কাজে থাকে। তারা স্ত্রীকে বাড়িতে রেখে যায়। একাধজন স্ত্রী 2 জন 3 জন 4 জন করে ছেলেদের সঙ্গে প্রেমে লাভ থাকে, প্রেমের সঙ্গে যুক্ত থাকে। স্বামীদের সঙ্গে কোনো জোর দরকারই হয় না, স্বামীরা ইনকাম করে আসবে, কিন্তু অন্য ছেলেদের সঙ্গে, অন্য অবৈধ মেয়েদের সঙ্গে মিলামিশা করে। এইরকম ওই এলাকার মানুষেরা আছে। বিশ্বনী বলছেন, ওয়াইন গাবা আনহা যাওজুহা, যদি স্ত্রীকে রেখে স্বামী বিদেশে যায়, যে কোনো সফরে গেল, মাসের পর মাস থাকলো, বছরের পর বছর থাকলো, স্বামীরা বাড়িতে থাকলো, বিশ্বনী বলছেন নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি বিমা ইয়াকরাহু। বিশ্বনী বলছেন, ওরে স্ত্রীরা তোমরা শুনে রাখো, তোমার স্বামী তোমাকে বাড়িতে রেখে গেছে, বাড়িতে হেফাজত করবে, সন্তানের হেফাজত করবে, মালের হেফাজত করবে, তোমার শরীরের হেফাজত করবে। বিশ্ব এখানে নাসিহাত বলা হলো। নাসিহাতুন শব্দের অর্থই হচ্ছে দর্জি। যারা কাপড় কেটে কেটে পাঞ্জাবি তৈরি করে, যারা পাঞ্জাবি তৈরি করে, পায়জামা তৈরি করে, যে কোনো প্যান্ট শার্ট তৈরি করে, এদেরকে আরবিতে নাসিহাতুন বলা হয়। তার মানে আপনি ভালো সার্জের কাপড় কিনলেন, ভালো মাইক্রো কাপড় কিনলেন, একজন টেলারকে দিয়ে, দর্জিকে বললেন আমার সুন্দর দিয়ে একটা প্যান্ট তৈরি করে দাও। আপনি দাঁড়িয়ে আছেন, এত দামি কাপড়, আপনি দেখলে আপনার সামনে কাছে দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে দিল। আপনার মন খারাপ হয়ে গেল যে আমার এত দামি কাপড় টুকরো টুকরো কেটে দিল, দামি কাপড়টা নষ্ট হয়ে গেল। দর্জি তখন বলবে, ভাই 1 ঘন্টা পর, 1 দিন পর তুমি এসব সুন্দর তোমার পোশাক তৈরি হয়ে যাবে। এই যে ভালো জিনিসকে কেটে সুন্দর একটা তার মনগত জিনিস তৈরি করে, সেই জন্য দর্জিদের আরবি হচ্ছে নাসিহাত। বিশ্বনবী মেয়েদেরকে নাসিহাত বলা হয়েছে। স্বামীর অনুপস্থিতিতে, স্বামী বাড়িতে নাই, তার নিজের শরীরকে হেফাজত করে, স্বামীর মাল ধরে হেফাজত করে, সন্তানাদিকে ভালো করে হেফাজত করে, সন্তানকে ভালোভাবে ইসলামের প্রশিক্ষণ দেয়। টিউশনি পড়তে যাবে, প্রাইভেটে যাবে, কোরআন পড়তে যাবে, মাদ্রাসা মক্তবে যাবে, সুন্দরভাবে প্রশিক্ষণ দেয়। এই জন্য স্ত্রীদেরকে আল্লাহ রাসূল বলেন নাসাহাত ফি নাফসিহা,
নিজের শরীরের সংরক্ষণ করে, ও মালিহি স্বামীর মালের সংরক্ষণ করে, বিমান ইয়াকরাহু যে জিনিস স্বামী অপছন্দ করে সেই জিনিসকে ভালো করে সংরক্ষণ করেন। এই চারটে গুণ হচ্ছে দিনদার নারীদের। এই চারটা গুণ যদি দিনদার নারীদের মধ্যে থাকে, এই ছোট সিজা গ্রাম, বাতাসপুর গ্রাম কোনোদিন বেপর্দা নারী হবে না, স্বামীর সঙ্গে অসন্তোষ হবে না, স্বামীদেরকে পৃথিবীর মধ্যে জনপ্রাণী মনে করে তুলবে, মনের মধ্যে তাকে ডেকে নিবে, গ্রামের মধ্যে কোনো রকমের অশালীন কাজ অপ্রীতিকর হবে না। এই চার প্রকারের নারী যদি পৃথিবীর মধ্যে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, এই পৃথিবীর মানুষরা শুনে রাখো, এই আয়াতটা কোরআনের সূরা আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 28 29 এই দুটো আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন। আর এইখানে 28 থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নবীদের বিপিদেরকে সামনে রেখে আয়াতগুলো নাযিল করলেন। আল্লাহ বলছেন, হে নবীর বিপিরা শুনে রাখো, মাইয়াকুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইনি ওয়া তাবনা লাহা রিজকান কারীমা। নবী আল্লাহ বলছেন, নবীর বিবিদের মধ্যে তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে যথারীতিভাবে মেনে চলবেন, যথারীতিভাবে বাস্তবায়ন করবে, এই রকম নারী যারা পৃথিবীর মধ্যে আছে, ও তা'মাল সালিহান তার সাথে সাথে তারা দুনিয়ার মধ্যে সৎপরায়ণা হবে, সৎকর্ম করবে, নামাজ রোজা করবে এবং ভালো কাজের সঙ্গে যুক্ত হবে। আল্লাহ বলছেন, আমি তাদেরকে নু'তিহা আজরাহা মাররাতাইনি, ওরে মহিলারা শুনে রাখো, এই রকম মহিলাদেরকে আমি ডবল ডবল নেকি দেব। এদের খাতাতে, কারো খাতায় যদি একটা নেকি লেখা হয়, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম মেনে চলবে আর ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবে, এদেরকে আল্লাহ ডবল ডবল নেকি দিবেন। শুধু ডবল নেকি দিয়ে আল্লাহ ক্ষান্ত হবে না, আল্লাহ বলছেন ওয়াতাদনা লাহা রিজকান কারীমা। আল্লাহ বলছেন, আমি তাদের জন্য জান্নাতের মধ্যে তাদের জন্য আমি সম্মানীয় খাবার, সম্মানীয় জীবন উপকরণের ব্যবস্থা রেখেছি। জান্নাতের মধ্যে উৎকৃষ্ট খাবার, সবচাইতে ভালো খাবার তাদের জন্য আমি দুনিয়া থেকে তৈরি করেছি। এই নারীরা দুনিয়া থেকে যদি এইরকম তৈরি হয়ে যায়, এইরকম দিনদার তৈরি হয়ে যায়, এই সতী সাবিত্রী হয়ে যায়, বেপর্দায় রাস্তায় ঘুরে না বেড়ায়, মাথার কাপড় ফেলে না বেড়ায়, এই নারীদের জন্য উত্তম রুচি আমি জান্নাতের মধ্যে রেখেছি, যা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে দেওয়া হবে। জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম রুচি কি দেওয়া হবে জানা আছে? সবচাইতে একদম প্রথমে জান্নাতীরা, এই যা দেখার আহলুল জান্নাতের জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর তরফ থেকে ফেরেশতা বলে, যাও যাও আপ্যায়ন করো, এরা আমার নেক বান্দা আছে, আপ্যায়ন করো, এদেরকে সবচাইতে উৎকৃষ্ট খাবারটা তুলে দাও। আমাদের বাড়ি যখন ছেলে মেয়ের বিয়েতে অতিথি আছে, প্রথমত তাকে তাড়াতাড়ি পানি দিই এবং তাড়াতাড়ি দিয়ে তাকে সম্মান করি, শরবত দিই বা নাস্তা দিয়ে তাকে আপ্যায়ন করি। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোন জিনিস দিয়ে তারা আপ্যায়িত হবে, কোন জিনিস তাদের সামনে প্রথমত এনে দাও জানা আছে? কেউ বলতে পারেন? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলু আহলুল জান্নাতে, জান্নাতি ব্যক্তিরা জান্নাত সর্বপ্রথম যেটা খাবে, জিয়াদাতু কাবিদের হুত, মাছের কলেজা তাদেরকে ভুনা হবে, ভাজি করা হবে। মাছের কলেজা নাই, জিয়াদাতু কাবিদের হুত, হুত মানে হচ্ছে মাছ, ওই মাছের কলেজার উপরের চামড়া, মাছের কলেজার উপরের চামড়া, ওই চামড়াটাকে নিয়ে একটা মাছের চামড়াতে ৭০ আলফা ৭০,০০০ জান্নাতীকে নাস্তা করতে দেওয়া হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর রাসূল বলছেন, একটা মাছের কলেজাই নাই, মাছের মাছ নয় পুরোটাই, ওই কলেজের উপরে পাতলা চামড়াটা থাকে, ওই একটা চামড়ার, একটা মাছের কলেজার চামড়াতে ৭০,০০০ জান্নাতীকে নাস্তা করতে দেওয়া হবে। সর্বপ্রথম জান্নাতের মধ্যে এটা দেওয়া হবে কাদেরকে? ওই নারীদেরকে, ওই পুরুষদেরকে যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের নির্দেশ মেনে চলে
এবং যারা সৎকর্ম পরায়ণ হয় এদেরকে আল্লাহ বলছেন ওয়া'তা'আদনা লাহা রিজকুন কারীমা, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, তাদের জন্য তৈরি করে রেখেছি, তাদের জন্য জান্নাতে সংরক্ষণ রেখেছি, উত্তম রুজি তারা আজকে খেতে পাবে। ভাইরা বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন সৎ নারীদের এই রকম গুণ যারা পৃথিবীর মধ্যে স্বামীকে আনন্দ দিবে, সংসারকে আনন্দময় সংসার তৈরি করবে, সন্তানদেরকে ভালোভাবে তারবিয়ত দিয়ে প্রশিক্ষণ দিবে, এটা হচ্ছে নেককার নারীদের গুণ। বিশ্বনবী বলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা, তিনি বিশ্বনবীর কাছ থেকে 128টি হাদিস বর্ণনা করেছেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাছ থেকে 128টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে হাদিসটা সহিহ বুখারীর 5082 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 97 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারাকতু মাকুম, তোমার নবী বলেছেন তারাকতু ফিকুম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি পৃথিবীর মধ্যে আমার পরে এমন জিনিস ছেড়ে গেলাম আদাররু মিনার রিজালি আদাররু মিনার রিজালি। বিশ্বনবী বলেন যারা পৃথিবীর মধ্যে নারীরা পুরুষদেরকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিবে, এই নারীরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দুশ্চরিত্রা নারী। বিশ্বনবী এই হাদিসটা বলার পর মাত্র 21 দিন বেঁচে ছিলেন। বিশ্বনবী এই হাদিসটা বলার পর মাত্র 21 দিন বেঁচে ছিলেন। 21 দিন পূর্বে তিনি শয্যাশায়ী আছেন। অনেক সাহাবারা আয়েশা সিদ্দিকার বুকের উপর মাথা দিয়ে আছে। আয়েশাকে নবী বলছেন আয়েশা তুমি আমাকে ভালো করে চেপে ধরো, আমার সমস্ত ব্যথায়। খয়বরের যুদ্ধের দিনে 7ম হিজরিতে খয়বরের যুদ্ধের দিনে একজন ইহুদি মহিলা, সারার মতো একজন মহিলা ছাগলের গোশতের সঙ্গে আমার বিষ মিশিয়ে দিয়ে আমাকে দাওয়াত দিয়ে খাইয়েছিল। ওই যুদ্ধে ওই গোশতে 4 জন সাহাবী সঙ্গে সঙ্গে মারা গেছেন। আমি কিন্তু শেষ নবী বিশ্বনবী বলছেন আমি মরিনি, কিন্তু তার ওই গোশতের বিষ মাখা গোশতের দাগ আমার উপরকার তালুতে লেগে আছে, হলুদ হয়ে আছে। বিশ্ব বলছে আয়েশা ওই গোশতের আর কারণা, ওই বিষের কারণে আজ আমাকে জর্জরিত করেছে। ইনকাতাত আভারি, আমার শরীরের সমস্ত রগগুলা টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অতএব তুমি আমাকে ভালো করে চেপে ধরো। আয়েশা বুকে করে ধরে আছেন। বিশ্বনবী বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা মিনার মিনান নিসাইন। বিশ্বনবী বললেন ওরে মানুষেরা তোমরা শুনে নাও, যারা তোমরা এটা শুনে নাও, আমি আর কথা বলার শব্দ নয়, আমার মুখ থেকে স্পষ্ট কথা বের হয় না, অস্পষ্ট কথা বের হয়েছে, সময় বন্ধ হয়েছে, সময় চোখ মুছে যাচ্ছে, আবার চোখ খুলছে। বিশ্বনবী শেষ জীবনের মতো সাহাবাদের সামনে এই কথাটা বলে মা তারাকতু বাদি ফিতনাতান, আমি তোমাদের কাছে এমন কোন বিপর্যয় রেখে গেলাম না। ফিতনা শব্দ ব্যবহার, ফিতনার অর্থ অনেকগুলা। ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা, ফিতনা শব্দের অর্থ বিপর্যয়, ফিতনা শব্দের অর্থ হচ্ছে নিদর্শন, ফিতনা শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। এখানে বলেন মা তারাকতু বাদি ফিতনাতান, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, আমার পরে এমন কোন বিপদ পৃথিবীর মধ্যে রেখে আদাররু মিনার রিজালি আমি পৃথিবীর মধ্যে পুরুষের সবচাইতে বেশি ক্ষতি করবে সেই ফেতনা রেখে যাচ্ছি, সেটা হচ্ছে নারী জাতি। তাই নারীরা একদিক থেকে পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকর, সমাজের জন্য সবচাইতে ক্ষতিকর, এরা ক্ষতি করবে। ওই নারীরা পৃথিবীর মধ্যে ক্ষতি করবে, এরা কোন নারী? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে হাদিসটা বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবীর কাছ থেকে হাদিস বর্ণনা করছেন 1170টি হাদিস বর্ণনা করছেন, 1170টি হাদিসে বর্ণনা করেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। সহিহ মুসলিমের 99 নম্বর হাদিস, বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি বলছেন ওয়া আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فانظر كيف تعملون
ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না ওয়ালা ফিতনাতুন বানি ইসরাঈলা কানাত ফিন নিসায়ে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে গো, আর দুনিয়া হুলওয়াতুন ওয়া খাদিরাতুন, এই দুনিয়াটা মিষ্টন দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে রং তামাশার দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে সুসজ্জিত দুনিয়া। এই রং তামাশার দুনিয়া, এই সুসজ্জিত দুনিয়ায় তোমাদেরকে আপ্লুত করে দিবে, তোমাদের আকৃষ্ট করে দিবে, তোমাদের ঈমান হারা করে দিবে। ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলাফাকুম ফিহা, এই দুনিয়ায় আল্লাহ তোমাদেরকে দেশের প্রতিনিধি তৈরি করবেন, খলিফা তৈরি করবেন, প্রতিনিধিত্ব দিবেন। তোমার আব্বা ছিল প্রতিনিধি, তোমার আব্বা মরে গেছে, তোমাকে নেতা তৈরি করবে। তোমার আব্বা গ্রামের সর্দার ছিল, তোমাকে লোকে সর্দার তৈরি করবে। তোমার আব্বা মসজিদের ইমাম ছিল, তোমাকে ইমাম তৈরি করবে। অতএব পৃথিবীর মধ্যে আল্লাহ তোমাদেরকে এইরকম পরস্পরে তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করবে। করার পর ফায়ানজুর কাইফা তা'মালুন, আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে সারা পৃথিবীর মানুষকে অবলোকন করতে থাকবেন, দেখতে থাকবেন। তিনি সদা সর্বদাই জাগ্রত, তিনার নিদ্রা নাই, তন্দ্রা নাই, সব সময় তিনি জাগ্রত, সব সময় সারা পৃথিবীকে অবলোকন করছেন, সারা পৃথিবীকে দেখছেন। সেই মহান আল্লাহ দেখছেন রাতে কি করছো তুমি, তোমার স্ত্রী কি করছে, তুমি কি করছো, তুমি সালাত আদায় করছো না করছো না, কিভাবে তুমি পৃথিবীর মধ্যে পদার্পণ করছো, আল্লাহ সব সময় দেখেন। অতঃপর বিশ্বনবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া, এই সুন্দর দুনিয়া, এই মনোরঞ্জনের দুনিয়া, এই মিষ্টান্ন দুনিয়া থেকে তোমরা সতর্ক থাকো, নিবৃত্ত থাকো, সাবধান থাকো, নিজেকে বাঁচিয়ে রাখো। ওয়াত্তাকুন নিসা, 2 নম্বর জিনিস থেকে বেঁচে থাকো, তোমরা নারীদের কাছ থেকে বেঁচে থাকো। 1 নম্বর হচ্ছে এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সৌন্দর্যের সঙ্গে পড়ে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, নামাজ ভুলে যাবে, রোজা ভুলে যাবে, ইসলামিক কৃষ্টি কালচার ভুলে যাবে, ইসলামের নিয়ম নীতি ভুলে যাবে। অর্থাৎ এই দুনিয়া থেকে তোমরা সাবধানতা অবলম্বন করো, সাবধানে যাও। বলে এই দুনিয়া আমাকে লোভনীয় দুনিয়ায় আমাকে লোভের সঙ্গে সুসজ্জিত দৃষ্টি আমাকে পরিস্ফুটিত করছে, অতএব সাবধান হয়ে যাও। আল্লাহ রাসূল 2 নম্বরে বলেন, ওয়াত্তাকুন নিসা, ওরে আমার সাহাবারা, আমি চলে যাব দুনিয়া থেকে, আমি আর তোমাদের কাছে থাকবো না, আল্লাহ আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবেন না, তোমাদের কাছে থাকবো না। অতএব 1 নম্বর তোমরা দুনিয়াতে ভয় করো, আর 2 নম্বর তোমরা নারী জাতির কাছ থেকে সতর্ক থাকো, সাবধান থাকো। নারী দেখলে তোমরা লুকিয়ে যাও, নারী দেখলে ঘরে ঢুকে যাও, নারীর সামনে নিজের শরীরকে সৌন্দর্য করে তাদের সামনে যেও না। এই নারীরা তোমরা নিজের শরীরকে পরিস্ফুটিত করে ইউজিং নকবার হয়ে, বেপর্দা হয়ে নিজের পরস্ফুটিত মনকে উষ্ণ মন নিয়ে মানুষের সামনে প্রকাশ করো না। তুমি পৃথিবীর মধ্যে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর লানত তোমার উপরে পড়বে। তুমি পৃথিবীর মধ্যে আল্লাহর সবচেয়ে দামি জিনিস হয়ে যদি তোমরা পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীনকে নষ্ট করতে চাও, তোমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত জিনিস বলে পরিগণিত হবে। পৃথিবীর মধ্যে নারী হচ্ছে সব চাইতে দামি জিনিস। ধন সম্পদের চাইতে আপনি অনেক টাকা ইনকাম করেন, দিনে রাতে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আর আপনার বাড়িতে যাচ্ছেন, আপনার স্ত্রী যদি মনোপুত না হয়, স্বামী সেবিকা যদি না হয়, 5 ওয়াক্তের সালাত আদায়কারী স্ত্রী যদি না হয়, ভালো করে স্বামীর সঙ্গে কথা বলা স্ত্রী যদি না হয়, তাহলে আপনার টাকাতেও আপনার সংসার আসবে না, আপনার সুখ আছে কিন্তু শান্তি থাকবে না। বাড়ি থেকে শান্তি নাই, আপনি লজে থাকবেন শুয়ে, অথবা কারো বৈঠকখানায় সময় কাটাবে, স্ত্রীর কাছে শোবেন না গিয়ে। মনিরামপুরে একটি জায়গা আছে ঝাড়খণ্ডের মধ্যে, পাকুড় থানার মধ্যে, ওখানে একটা মসজিদের জলসায় গেছিলাম কয়েক বছর আগে। তো আমি একজন বয়স্ক লোককে বলছি, চাচা আপনি বাইজান এই সময় তো আপনার সেবার দরকার আছে। যে বাবা আমি থাকি ঘরে, বাংলা ঘরে, বৈঠকখানে আমার স্ত্রী নাতি বেঁধে থাকে, নাতিদেরকে নিয়ে শুয়ে থাকে, আমি ডাকলেও আসে না, পা টিপা দেওয়া দরকার, মাথা টিপা দরকার যায় না, তাও মসজিদে থাকাই ভালো, ভালো নেকি হবে। মানে স্বামীর ওপর কতটা ক্ষুব্ধ, স্বামীর ওপর কতটা রাগান্বিত যে বাড়িতে যেতেও মন চাইছে না। স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, স্ত্রীর মধ্যে যে স্বামীর ভালোবাসা থাকে, ওই স্ত্রীর কাছে স্বামী যেতে সবসময় চাইবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সূরা রুম 16 নম্বর
নাম্বার 30 আয়াত নাম্বার 21 মধ্যে আল্লাহ বলেছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেছেন, ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি পৃথিবীর মধ্যে অনেক কিছু নিদর্শন সৃষ্টি করেছি, তার মধ্যে সবচেয়ে একটা ভাইটাল নিদর্শন হচ্ছে আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে তৈরি করে দিয়েছি লিতাসকুনু ইলাইহা, যে জায়গায় তুমি শান্তি পাবে না। তোমার টাকা বিছিয়ে যদি খাটের উপর রেখে দাও, সেই টাকার উপর লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকার উপর যদি শুয়ে থাকো, এতে তোমার আরাম আসবে না। তুমি একটা তালপাতার কুড়োতে, একটা কুড়ো ঘরে কারো একটা কোনো প্ল্যাটফর্মে গিয়ে তাম্বু টেঙে শুয়ে থাকো, আর তোমার স্ত্রী যদি স্বামী ভক্ত স্ত্রী হয়, নিন্দার স্ত্রী হয়, স্ত্রীর কাছে গেলে তুমি জান ভরে আরাম করে ঘুমাবে। আল্লাহ পাক রব্বুল বলেন, লিতাসকুনু ইলাইহা আই তালিফু ইলাইহা। হে পুরুষেরা, তোমাদের জন্য তোমাদেরকে স্ত্রী দিয়ে শেখানো, যাতে করে তোমরা তাদের কাছে আরাম পাও। শুধু আরাম না, অবাইনহ মুআদ্দা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ দুটো জিনিস দিয়েছেন। এক নম্বর ভালোবাসা, প্রেম প্রীতি। তারা যখন দাম্পত্য জীবনে থাকে, বিবাহ করার পরে পরে 30 বছর 40 বছর পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে গল্প করতে সময় কেটে যায়, গল্প করতে করতে সময় কেটে যায়, কখন রাত শেষ হয়ে গেলে জানতে পারে না। এই রকম স্ত্রী যদি থাকে বাড়িতে, মনে করে শান্তি আসবে। তাহলে স্ত্রী স্বামী স্ত্রীর বিবাহিত জীবনকে দুই ভাগে ভাগ করেছে, একটা দাম্পত্য জীবন আর একটা বার্ধক্য জীবন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, তাদের আপোষের মধ্যে সম্প্রীতি, আপোষের সংলাপ হয়, প্রেম বিনিময় হয়, ভালোবাসা বিনিময় হয়। আর স্বামী স্ত্রী যখন বার্ধক্য পৌঁছে যায়, ওর রহমান আল্লাহ বলছেন, তখন স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে না, এক অপরের প্রতি তখন দয়ার ভান্ডার হয়ে যায়। স্বামী চায় স্ত্রী আমার সেবা করুক, একটু আমাকে একটু পানি এনে দে, আমি বিছানায় পায়খানা করেছি, পেশাব পেছি ধুইয়ে দে, আমি একটু মাথায় তেল মাখিয়ে দে, একটু যত্ন করুক। স্বামী চাই স্ত্রী আমার সঙ্গে একটু সম্প্রীতি বজায় রাখুক, ভালো। এতদিন জীবনে দাম্পত্য জীবন ছিল, বিবাহের পর থেকে 40 বছর পর্যন্ত কত আনন্দ ফুর্তি করেছি, এখন বার্ধক্যে পৌঁছে গেছি, এক অপরের সেবা চায়। আল্লাহ বলছেন, হে পুরুষ স্বামীরা, তোমরা জেনে রাখো, তোমাদের জীবনটাকে আমি দুই ভাগে ভাগ করেছি, অর্থাৎ এই দুই ভাগকে যদি সমানভাবে তোমরা প্রতিফলিত করতে পারো, ইহকাল পরকাল তোমাদের সুখের জায়গা হবে। কিন্তু তোমরা যদি পৃথিবীর মধ্যে ওই রকম নারীর মতো হয়ে যাও, যেই নারীরা স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে না, স্বামীর সঙ্গে কোনো রকমের ভালোবাসা রাখে না, এই রকম স্বামী স্ত্রী তাদের মধ্যে দুনিয়াতেও বিপদ হবে, কিয়ামতের দিনে তাদের পদস্খলন হবে এবং তারা কিয়ামতের বিপদগ্রস্ত হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন, সহিহ বুখারী এবং মুসলিমের দুই হাদিসের মধ্যে আছে। হাদিসটা বর্ণনা করছেন বিশ্বনবীর সবচাইতে কুঁয়ারি স্ত্রী, ছোট স্ত্রী আয়েশা সিদ্দিকাতে হাদিসটা বর্ণনা করছেন। আয়েশা বলছেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানা সাবআসিনা আও সিত্তাসিনা। বিশ্বনবীর স্ত্রী আয়েশা বলছেন, আমাকে যখন নবী বিয়ে করলেন আমার 7 বছর বয়স অথবা 6 বছর বয়স, অবেনাবি আমার যখন আমাকে শ্বশুরের বাড়িতে নবী আমাকে স্বামীর ঘরে দিয়ে আমি গেলাম, তখন আমার বয়স ছিল 9 বছর। আর আমি যখন আল্লাহ রাসূল আমাকে দিয়ে মা আনহা, যখন নবী তাকে দিয়ে মারা গেলেন, তখন সামানি আশার আসিনা। আয়েশা বলছেন, তখন আমার বয়স ছিল 18 বছর। বিয়ে করলে 7 বছরে বা 6 বছরে, আল্লাহ রাসূলের তখন বয়স হচ্ছে 53 বছর। আয়েশাকে বিয়ে করছেন বিশ্বনবী 53 বছর বয়স, আর 6-7 বছর মেয়েকে বিয়ে করছেন। আর স্বামীর ঘরে যাচ্ছে, বিয়ে করার পরে 9 বছর যখন আয়েশার বয়স, আর আল্লাহ রাসূলের সঙ্গে মাত্র 9 বছর থাকলেন, স্বামী স্ত্রীর সঙ্গে সংস্পর্শে 9 বছর থাকলেন। আয়েশার যখন ভরপুর বয়স 18 বছর যখন বয়স, তখন বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন। বিশ্বনবী তাকে চলে গেলেন। আয়েশা বলছেন, আয়েশা قالت ان من نعم الله علي ان رسول الله صلى الله عليه وسلم توفي في بيتي وبين في يومي وبين سحري والنهري وان له بين ذيك وليكه عند موته। আয়েশা বলেছেন, আমার চাইতে সুভোগ্য মহিলা, আমার চাইতে ভালোবাসা মহিলা, বিশ্বনবীর যতগুলা মহিলা 9 জন 11 জন 10 জন মহিলা ছিল, আমার চাইতে ভালোবাসার মহিলা আর কেউ ছিল না। ইন্না মিন নি'মিল্লাহি আলাইয়া, আল্লাহর
আল্লাহর কাছ থেকে সবথেকে বড় নিয়ামত আমি পেয়েছি নবীর কাছ থেকে। আর আমার কাছে নবী চারটা জিনিস পেয়েছে, চারটে। এক নম্বর তুফিয়া ফি বাইতি, নবী যেদিন মারা গেলে আমার বাড়িতে মারা গেলেন। অফিয়াউমি, আমারই বাড়িতে সেদিন পালি ছিল। অবাইনে সাহারি ও নাহারি, নবী যেদিন মারা যাচ্ছেন আমার বুকের উপর মাথা দিয়ে মারা যাচ্ছে। শুধু তাই না, বলছেন অবাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, মারা যাচ্ছেন বিশ্বনে তখন আমার মুখের থুথু আর নবীর মুখের থুথু একত্রিত হয়ে গেল। কত সৌভাগ্য, স্বামী স্ত্রীর মুখের থুথু একত্রিত হয়েছে, কত বড় সৌভাগ্য। আয়েশা বলেছেন আমার নবী যখন অসুস্থ পড়ে আছেন আর বাঁচবেন, নবী নিজে নিজে চোখ মুজে বলছেন আইনা আনা গাদা, আইনা আনা গাদা। নবীর মুখ থেকে একাধিকবার বের হচ্ছে আমি আগামীকাল কোথায় থাকবো, আমি আগামীকাল কোথায় থাকবো, কার পালিতে থাকবো, কার সেবায় থাকবো, কাকে কে আমার আদর করবে। সমস্ত বিবিরা জানতে পারছেন ইরুদাই সাকা, সমস্ত বিবিরা তো মনে করলেন আল্লাহ রাসূল শেষখানে আয়েশার বাড়িতে থাকতে চাইছেন, আয়েশার ঘরে থাকতে চাইছেন। সমস্ত বিবিরা বলছেন নবী গো আপনি আগামীকাল থেকে আয়েশার বাড়িতে থাকবেন। সমস্ত বিবিরা পাঁদাই করে নিয়ে ঘাড়ে করে তুলে নিয়ে গিয়ে আয়েশার বাড়িতে পৌঁছে বলে ওরে বোনাইশা, নবীর শেষ জীবন খান তোমার বাড়িতে থাকতে চাইছেন, তুমি রাখো। বিশ্বনবী চলে যাচ্ছেন দুনিয়া থেকে, বিশ্বনবী তার বাড়িতে আছেন। আয়েশার বাড়িতে আয়েশা বলছে নবী যেদিন মারা যাচ্ছেন আমার বুকের উপর মাথা দিয়ে, নবী যেদিন মারা যাচ্ছেন আমার পানিতে মারা যাচ্ছেন, নবী যেদিন মারা যাচ্ছেন আমার মুখের থুতু আর তার মুখের থুতু একত্রিত হচ্ছে। নবী মারা যাচ্ছেন সেদিন আমার বাড়িতে তার মৃত্যু হচ্ছে। মুখের থুতু কি করে একত্রিত হলো? আপনারা স্বামী স্ত্রী থুতু খাওয়াখাই করবেন, স্ত্রীকে বলবে তোমার। এবার যদি আপনি 5 বান্ডিকে দিনে বিড়ি খান, ওই রকম স্বামীর মুখে কি স্ত্রীরা মুখ দিবে না? স্বামীর মুখে কোনো বের করে কোনো খাবার খাবে? দুজনার মুখ পবিত্র হতে হবে, দুজনাকে 5 ওয়াক্তের সালাত আদায় করে হতে হবে, দুজনার মুখকে পরিষ্কার রাখতে হবে। আয়েশা সিদ্দিকাও যেমন ছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন, বিশ্বনবী তাই বিশ্বনবী যখন দাঁত বের করতেন রাত্রিবেলায় মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ তার রাত তার দাঁতে এসে গেছে, এইরকম তার দাঁত। আয়েশা সিদ্দিকা, আয়েশা তুমি আমার সঙ্গে দাঁড়াও তো, তোমার চেহারাটা আমি আইনে তৈরি করে মাথাটা আঁচড়ায়। আয়েশা নবীর কাছে কত প্রিয় ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী কত ভালোবাসতে। আয়েশা বলতে আয়েশা তুমি একটু আমার দিকে তাকাও, আমি তোমার গাল দুটোতে আমার মাথাটা দেখে আমি চুলগুলো একটু শেভ করি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মৃত্যুবরণ করছেন আয়েশা বলছে আমি নবীকে এইভাবে ধরে আছেন, আনা মুসলিয়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইভাবে নবীকে বুকে ধরে আছেন, নবীকে আমি চেয়ারের মতো করে ধরে আছি। ওয়া দাখাল আলী আবু বকর আব্দুল্লাহ, আবু বকর আব্দুল্লাহ বিশ্ব নবীর প্রিয় স্ত্রী, তিনি বলছেন আমি নবীকে ধরে আছেন। আর দাখাল আলী আব্দুর রহমান ইবনে আবি বকর, আমার বড় ভাই আব্দুর রহমান আবু বকরের বড় ছেলে, আয়েশার নিজের ভাই নবীর বাড়িতে আসছেন। ও বিয়াদি সাওয়াকুন, তার হাতে একটা জৈতুন গাছের দাঁতন ভাঙা ছিল, এই দাঁতন হাতে নিয়ে বিশ্বনবীকে দেখতে আছেন, বিশ্বনবীকে দেখতে আছেন, নিজের বোনকে দেখতে আছেন। বিশ্বনবী এই আয়েশার বুকের উপর মাথা রেখে বলছেন হে, তিনি তারা ভাই তার সারার হাতের দিকে তাকিয়ে আছেন। আয়েশা বলছেন বিশ্বনবী কেন এক করে নিষ্ঠুর হয়ে আমার ভাইয়ের দিকে তাকাচ্ছেন, কি আমার ভাইয়ের কাছ থেকে চাইছে? আস্তে আস্তে যখন আব্দুর রহমান বাড়িতে প্রবেশ করলেন তখন বিশ্বনবী আর মুখের দিকে তাকান না, তার পায়ের দিকে তাকান না, তার অঙ্গ প্রত্যঙ্গে তাকান না, তার হাতের দিকে তাকাচ্ছেন, কেননা হাতে তার দাঁতন আছে একখানা। আয়েশা বলছেন আয়েশা বলছেন আমি জানতে পারলাম বিশ্বনবীর জীবনে এমন কোনোদিন নাই 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, জীবনে একদিন দাঁতন ঘষেননি। বিশ্বনবী শেষ পর্যন্ত বলতে চাইছেন ওরে আয়েশা এই দাঁতন খান তুমি তোমার ভাইয়ের হাত টাকা আমাকে এনে দাও। সঙ্গে সঙ্গে আয়েশা বলছে আকুদুল আকার এই দাঁতন খাই আপনাকে দেবো? আসলে শোন আসারা বে আসা নাম মাথায় সেরে কথা বলতে পারছি, মাথায় সেরে বলছেন হ্যাঁ দাঁতন খানে দাও। আয়েশা বলছেন পাউলাই যেন হোক দাঁতন খান দেওয়ার পরে আমার ভাইয়ের কাছ থেকে নিলাম, নেওয়ার পর নবীকে দিলাম, বললেন দাঁতন নেন। আয়েশা বলছেন বিশ্বনবীকে যখন দিতে গেলাম ফাস্তাদা আলাইহি, নবী দাঁতন খান মুখে নিয়ে চিবাতে পারছেন না, আর তার মুখটা শক্ত নাই, মুখে আর কোনো শক্তি নাই, দাঁতন চিবাতে পারছেন না। বিশ্বনবীর কাছ থেকে দাঁতন খান নিয়ে আয়েশা যাচ্ছেন লোহার ওপরে কোনো পাথরের উপরে দাঁতন খানকে একটু নরম করব, দুখানা পাথর দিয়ে তাকে ছেঁচে একটু নরম করব। বিশ্বনবী হাতে ইশারা বলছে আয়েশা তুমি মৃত্যুর প্রাককালে
বলে ওই দাঁতন কান তুমি মুখে করে চিবিয়ে দাও। আয়েশা বলছে পাউলাই রাহু, ওই দাঁতন কান আমি নিজের মুখে চিবিয়ে বিশ্বনবীকে তুলে দেন। আমার রাহু বিশ্বনবী ওই দাঁতন কান নিজের মুখে নিলেন, নেওয়ার পরে একবার গানে ভরলেন, এবার বাপের দিকে ঘষলেন। ও ভাই নেই এটা কুয়াতন পিয়া মাউন, বিশ্বনবীর সামনে একটা লোটা ছিল, পানি রাখা ছিল, ইয়ে ঘুরিয়ে দেয় ওই দুখানা হাত ওই পানিতে আয়েশার বুকের উপর মাথা দিয়ে আছে। এই পানির দিকে একটু ঝুঁকে ওই ভাতটু দুটো ভরলেন, ঝাউ নিটের মুখ থেকে ধরলেন, এক কথায় উজু করলেন। আয়েশাকে বলছে আয়েশা রে, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমরা শুনে রাখো, আমি আজ জানতে পারছি পৃথিবীর মধ্যে মৃত্যুর কত যাতনা, আমি আর থাকবো না। আয়েশা রে, তোমাকে যত ভালোবাসা দিলাম, তোমার কাছে যে ভালোবাসা পেলাম, আমি এই সামান্য তোমার কাছ থেকে 9 বছরের ভালোবাসা পেয়ে তোমার কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূলের মুখের থুথু আর আমার মুখের থুথু একত্রিত হয়েছিল ওই শেষখানে। আয়েশা সিদ্দিকা নিজের মুখে দাঁতন চিবিয়ে নবীর মুখে তুলে দিয়েছিলেন। এটাই ছিল মুখের থুথু একত্রিত হওয়া। এমন কোন স্ত্রী আছেন, এমন কোন স্বামী আছেন যে দাঁতন ঘষতে ঘষতে স্বামীকে বলবে এই দাঁতন খাল্লাও তুমি ঘষো, বলছে একটু উজু করো। স্বামী বলবে স্ত্রী তুমি আমার মুখের একখানে গোস খেয়ে তুমি একটু আরাম করো, একটা গ্লাস পানি অর্ধেক তুমি খাও। এইরকম স্বামী স্ত্রী যদি পৃথিবীর মধ্যে থাকেন, জেনে রাখো নিশ্চিত ওই সংসারের মধ্যে সুখ আসবে। ওই সংসার কোন রকম পৃথিবীর মধ্যে বিচ্ছিন্ন হবে না। ওই সংসার হবে দিনদার সংসার, ওই দিন হবে আইডিয়াল সংসার, মডেল সংসার, মডেল পরিবার হবে ওটা যদি এইরকম স্বামী স্ত্রীর মধ্যে সংস্পর্শ থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে। আয়েশা বলছেন, এখন আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে কি কথাটা মুখ থেকে, এই কথার পর দ্বিতীয় কোন কথা বলেন, কি কথাটা বলেছিলেন? ওয়াজ শুনেন না নাকি? এলাকার মাস তো অনেক ওয়াজ শুনেন। আল্লাহ রাসূল যে শেষ বাক্যটা এইভাবে উপরে আঙুলটা উঠিয়ে বলেছিলেন, আয়েশার বুকের মাথা রাখা আছে, আল্লাহ রাসূল মুখ থেকে 3 বার একটা বলে, সে বাক্যটা কি? এটা প্রশ্ন, মৌখিক প্রশ্ন। এতদিন ওয়াজ শুনছেন বলে মনে না, কারণ কেউ বলেনি না, বলেছে হয়তো শুনেননি। আজকে কিন্তু মনে রাখবেন, আবার কোনদিন আল্লাহ আশায় জিজ্ঞাসা করবেন। আল্লাহ শোন বুকে হাত মাথা রেখে আছে, আমরা বলি আল্লাহ রাফিক আল আলা, আল্লাহ রাফিক আল আলা, আল্লাহ রাফিক আল আলা, মালা ফুরাত নাফসুহু মালা ইয়াদাহু। আল্লাহ শোনের জান কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আয়েশার কোলে ঝরে পড়লেন, শেষ জীবন মতো স্ত্রীর কোলে তিনি ঘুমিয়ে থাকবেন। আর ওই জায়গাটা এখন বর্তমানে স্ত্রীর ঘরে যেই জায়গাতে মারা গেছেন ওই জায়গাতে আলোচনাকে দফন করা আছে আয়েশার ঘরে। এটাই হচ্ছে আয়েশার সবচাইতে ভাগ্য ভালো, যে আমার কোলে মারা গেলেন, আমার পালিতে মারা গেলেন, আমারই সেই দিন আমার ঘরে মারা গেলেন, আমার বুকের উপর মাথা রেখে মারা গেলেন, আমার মুখের থুতুর সঙ্গে তার থুতু একত্রিত হয়ে মারা গেল, আর আমার ঘরে নবী শুয়ে আছে। বন্ধুরা আমার, এইরকম স্বামী স্ত্রী যদি হন, যারা স্বামী স্ত্রী যায়, স্বামী বার্ধক্যে পৌঁছে গেছে, স্বামীর কাছে স্ত্রী ঘুমিয়ে থাকবে, স্বামীর কি না কি প্রয়োজন আছে, মৃত্যুর সময়তে স্বামী হয়তো স্ত্রীকে কি বলবে, অথবা স্ত্রী স্বামীকে কি বলবে, এই কথাটুকু বলা হয় না। এইরকম যদি বিভেদ স্বামী স্ত্রী ঘটে যায়, কিয়ামতের দিনে বিভেদ ঘটে যাবে। অতএব আয়েশার মতো ভালোবাসা দিয়ে পৃথিবীর মধ্যে থেকে স্বামীকে বিদায় করবে, স্ত্রী স্বামীকে বিদায় করবে, স্বামী স্ত্রীকে বিদায় করবে। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে আদর্শ স্ত্রী, আদর্শ স্বামী। ভাইরা বন্ধুরা আমার, মা বোনেরা আমার, যে নারীরা দিনদার হবে এই নারীদের মধ্যে সতর্ক থাকবে, এরা পৃথিবীর মধ্যে বেপরদানারি হবে না। বিশ্বনবী পৃথিবীর মধ্যে থেকে চলে যাচ্ছেন, বিশ্বনবী পৃথিবীর মধ্যে বিদায় নিচ্ছেন। বিশ্ব বিদায়ের প্রাককালে কয়েকদিন পূর্বে কেউ বলেছে 3 সপ্তাহ, কেউ বলেছে 2 সপ্তাহ, কেউ বলেছে 22 দিন, কেউ বলেছে 28 দিন। এইরকম সময় মানে বিশ্ব চলে যাচ্ছেন দুনিয়া থেকে। সাহাবারা দলে দলে বিশ্বনবীর কাছে উপস্থিত দিয়েছে। বড় বড় সাহাবারা আবু হুরায়রার মতো, আবু বকরের মতো, ওমর ফারুকের মতো, উসমানের মতো, আবু তালার মতো, আনাসের মতো বিখ্যাত বিখ্যাত দিকপালপন্ডী সাহাবারা নবীর কাছে 2 চোখ 2 ধরে পানি ভাবছেন, বিশ্বনবীকে আপনি চলে যাবেন, আমরা কাকে নবী বলে ডাকবো? আমাদের ফারাইজের প্রয়োজন হবে, কি আমাদের ফারাইজ করে দিবে? আমাদের বিভেদ হয়ে যাবে, কি আমাদের মীমাংসা করে দিবে? স্বামী স্ত্রীর ঝগড়া হবে, কি আমাদের মীমাংসা করে দিবে? আপনি চলে যাবেন, ইনকাতার ওহী, দুনিয়া থেকে ওহী বন্ধ হয়ে যাবে, আল্লাহর ফায়সালা বন্ধ হয়ে যাবে। বিশ্বনবী আমাদের কাছে চলে গেলে আমাদের বিপদ ঘটবে। এই সময় আমরা কি করব?
বিশ্বনবী বলছেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হাদিসটা বর্ণনা করছেন, হাদিসটা সহিহ মুসলিমের 2য় খণ্ড 205 পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস নাম্বার 2128 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা, যিনি বিশ্বনবীর কাছ থেকে, বিশ্বনবীর কাছে মাত্র 2.5 থেকে 3 বছর জীবন যাপন করেছেন ঈমানের অবস্থায়। 7ম হিজরিতে খয়বরের যুদ্ধের 3 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আবু হুরায়রা। আর 11 হিজরির 3য় মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি মারা যাচ্ছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল 3য় মাসে, বছরে আরবি বছরে 3য় মাসে আবু হুরায়রাকে ছেড়ে বিশ্বনবী মারা যাচ্ছেন। অতএব এই সময়তে বিশ্বনবী সাহাবাদের সঙ্গে বলছেন, সিনফানে মিন আহলিন নার। বিশ্বনবী বলছেন, ওরে আমার সাহাবারা যারা উপস্থিত আছো, তোমরা শুনে রাখো, দুটি দল তারা জাহান্নামে যাবে। লা আরাহুমা, আমি তাদেরকে আর দেখতে পাবো না। এই দুটো দল কে হবে? আমি আর চোখে দেখতে পাবো না। এরা নিশ্চিতভাবে এই দুটো দল পৃথিবীর মধ্যে উৎপন্ন হবে। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, বিষ্ণু বলছেন দুটো দল পৃথিবীর মধ্যে তৈরি হবে। লাম আরাহুমা, আমি তাদেরকে চোখে দেখতে পাবো না, আমার ভাগ্যে তাদের দর্শন হবে না। দুটো দলকে বিষ্ণু বলছেন, কাউমুন মাআহুম সিয়াতুন কাযামিল বাকারে ইয়াদরিবুনা বিহান নাসা। বিষ্ণু বলছেন একটা দল হবে জাহান্নামী দলের মধ্যে একটা দল হবে যারা প্রশাসনের দল, তারা হবে বিধিমেদের প্রশাসনের কাজ করবে। তাদের হাতে গরুর লেজের মতো একটা লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে, গরিব শ্রেণীর মানুষদেরকে, ইমানদার মানুষকে মেরে মেরে জেলখানায় বন্দী করবে, মসজিদে দাঁড়িয়ে দিবে, ঈদগাহে দাঁড়িয়ে দিবে। এইরকম একটা দল পৃথিবীর মধ্যে আসবে। এরা নির্ঘাত জাহান্নামে যাবে, এরা নির্ঘাত জাহান্নামে যাবে। কিন্তু এই দলটাকে আমার দেখার সুযোগ হলো না। 2 নম্বর দল হচ্ছে, নবী বললেন, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। বিষ্ণু বললেন আর একটা দল আসবে, নারীদের দল। এরা পরনে পোশাক পরে থাকবে, পরনে পোশাক আছে, শাড়ি পরে আছে, আন্টি নাম্বার 1, কুলি নাম্বার 1, বিবি নাম্বার 1, এইরকম দামি দামি শাড়ি পরে আছে। কিন্তু আরিয়াতুন, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। সমস্ত মানুষরা বলবে এই মেয়েটা বেপর্দা করে আছে। এইরকম নারীরা পৃথিবীর মধ্যে আসবে। নবী বলেন নিসাউন কাসিয়াতুন, অনেকগুলো মহিলা আসবে পৃথিবীর মধ্যে কিয়ামতের পূর্বেখানে, আমার মরে যাওয়ার পরে পৃথিবীর মধ্যে এইরকম কিছু নারী জাতি আসবে। আরিয়াতুন, তারা পোশাক পরে আছে কিন্তু তারা ইসলামের পোশাকের সঙ্গে যুক্ত নয়, তারা পোশাক পরে আছে কিন্তু শরীর অঙ্গ প্রত্যঙ্গে তারা ঢেকে দেয়। এইরকম নারী আসবে। তারা মুমিলাতুন, তারা এমন ভাবে সুসজ্জিত হবে, এমন ভাবে মেকআপ করবে, এমন করে পেন্টিং করবে, এমন ভাবে সেজে আসবে, এমন ভাবে আফসার মাখবে, এমন ভাবে লিপস্টিক দিয়ে আসবে। তাদেরকে এমন ভাবে করবে পুরুষরা তাদের দিকে আকৃষ্ট হবে, অথবা পুরুষকে আকৃষ্ট করার জন্য এই নারী রাস্তাঘাটে এইভাবে তারা সেজে সে ঘুরে বেড়াবে। মাইলাতুন, অথবা নিজে তারা পুরুষের কাছে হেঁটে যে বলবে, বন্ধু তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি কত সুন্দর করে তোমার জন্য সেজেছি। আমার চেহারার দিকে তুমি তাকিয়ে দেখো, আমার অঙ্গ প্রত্যঙ্গে তাকিয়ে দেখো, আমার জামার দিকে তাকিয়ে দেখো, আমার ঠোঁটের দিকে তাকিয়ে দেখো, আমার গালটির দিকে তাকিয়ে দেখো, আমার নাকের দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর করে সেজেছি। বন্ধুরে তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো। এইরকম নারী আসবে। বিষ্ণু বলছে অরুসহুন্না, ওই রকম নারীদের মাথার আকৃতি কেমন হবে? কাসনাবাতিল বুক্তিল মাইলা, এরা হবে আরবের মধ্যে বুক্তি নামে উট থাকতো, ওই উট গলা, তাদের শরীরটা উপরটা চওড়া, তাদের চুটটা হবে লম্বা। যখন ডান পাটা তুলবে তোর চুটটা লম্বা হবে, আবার বাঁ পা যখন তুলবে এইভাবে চুটটা তুলবে। এইভাবে পৃথিবীর মধ্যে কিছু মহিলা কৃত্রিম চুল লাগিয়ে, মাথায় প্লাস্টিকের চুল বা কৃত্রিম চুল নিয়ে তারা খুপা মোটা করে রাস্তায় ঘুরে বেড়াবে। পোষখানার মেয়েদের মতো, ধাবাখানার মেয়েদের মতো, মুসলমান ঘরের মেয়েরা এইভাবে রাস্তায় ঘুরে বেড়াবে। এরা নিশ্চিতভাবে আল্লাহর কাছে অভিশপ্তা মেয়ে, এরা নিশ্চিত জাহান্নামে যাবে। বিশ্বনবী ঘোষণা করেন সিনফান মিন আহলিন নার, এরা জাহান্নামে যাবেই যাবে। বিশ্বনবী বললেন এদের মাথার আকৃতি হবে বুক্তি উটের মতো। বিশ্বনবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, এরা কখনো জান্নাতে যাবে না। বলে জিবনারি হাহা, যারা জান্নাত তো যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। কোন একটা যদি জান্নাতি ব্যক্তি
লড়াই করতে গিয়ে যদি আর এই গ্রামে ছোট সিটে গ্রামে মারা গেল, তার জান্নাত যদি তার হাজার হাজার মাইল দূরে আছে, এখান থেকে মৃত্যুর প্রাককালে ওই ব্যক্তি তার নাকের কাছে জান্নাতের সুগন্ধ ঘুরে আসবে, জান্নাতের ঘ্রাণ পেয়ে যাবে, যে আমি জান্নাত যাব, তার দুনিয়ার মধ্যে জানতে পারবে। দূরে থেকে হাজার হাজার মাইল দূর থেকে জান্নাতি ব্যক্তি জান্নাতের ঘ্রাণ তাদের মুখে দুনিয়ার মধ্যে তারা নাকে পেয়ে যাবে। যেখানে বলছেন ওরে জিদ নারী হাহা, ওই নারীরা জান্নাতের ঘ্রাণ তো পাবে না, ইন্না রেহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা কাযা, হাজার হাজার মাইল থেকে যেই জান্নাতের সুঘ্রাণ মানুষ তাকে পেতে পারে নেককার ব্যক্তিরা। এই জাহান্নামী মহিলারা কিয়ামতের পূর্বেখানে এই বেপরদা মহিলারা, অপঘৃণিতা মহিলা, স্বামীর সঙ্গে তিক্ততা দিয়ে থাকে যারা, এই মহিলারা সমাজকে বিনষ্ট করে থাকে, সমাজের মধ্যে অন্যায় সৃষ্টি করে থাকে, এই মহিলারা পৃথিবীর মধ্যে জাহান্নামের নিদর্শন পেয়ে যাবে। এরা জান্নাত যাবে না, বিশ্বরে আগেই ঘোষণা করে দিয়েছে। ভাইরা বন্ধুরা মা, সেই জন্য ইউরোপের জ্ঞানীগুণী লোকেদের কথাই ছিল, ম্যান আর ক্রিয়েটেড বাই গড, পুরুষেরা সৃষ্টি হয়েছে আল্লাহর তরফে, আর ওমেন আর ক্রিয়েটেড বাই শয়তান, মেয়েরা সৃষ্টি হয়েছে শয়তানের অর্থ থেকে। অতএব ক্রিয়েশন অফ ওমেন সেকেন্ড মিস্টেক অফ গড, মেয়েদেরকে সৃষ্টিকাল্লা দ্বিতীয় ভুল করেছে। ইউরোপের লোকেরা মেয়েদেরকে সৃষ্টি করে দ্বিতীয় ভুল বলছেন, এটা বড় ভুল বলছেন। মেয়েদেরকে আল্লাহ সৃষ্টি করেনি, আল্লাহ ভুল করেছে। কিন্তু ওই ইউরোপের লোককে জিজ্ঞাসা করুন, এরা রাতে দিনে এরা মেয়েদের সঙ্গে ইফটিজিং করেন, এদের তাদের সব সময় তাদের সঙ্গে ঘুরে বেড়ায়। একটা মেয়ের একাধিক স্বামী, বিবাহ হয় না, সন্তান হয়ে গেছে। ওই ইউরোপের লোকেরা এইভাবে মেয়েদের সঙ্গে তারা যথারীতিভাবে ঘুরে বেড়ায়, আর তারাই বলে মেয়েদেরকে সৃষ্টি করে আল্লাহ দ্বিতীয় ভুল করেছে। হে নারীরা, পৃথিবীর মধ্যে সম্মানী জাতি আপনারা, হে নারীরা, হে মায়ের জাতেরা, পৃথিবীর মধ্যে আপনার এত সম্মানী জাতি, আপনাদের গর্বটা সোনার খনি, আপনাদের গর্ব থেকে বের হয় আলেম, আপনাদের গর্ব থেকে বের হয়েছে আপনাদের মতো নারীর পেট থেকে বেরোচ্ছে নবী, আপনাদের পেট থেকে নেককার ব্যক্তি জন্ম নিয়েছে। পৃথিবীর মধ্যে থেকে যেই জায়গা থেকে বড় বড় আলেম, বড় বড় দিনদার, বড় বড় দিকপাল পণ্ডিত বের হয়েছে, সেটা গর্ব হচ্ছে নারী, তাদের পেট থেকে বের হয়েছে। হে নারী, তোমরা পৃথিবীর মধ্যে অপহীনিত নয়, তোমরা পৃথিবীর মধ্যে তিরস্করিত নাও, তোমরা পৃথিবীর মধ্যে শয়তানের সৃষ্টি নাও, আল্লাহ সবচাইতে দামি সৃষ্টি জিনিস। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা তাদিল আমা, হে পৃথিবীর মানুষ, তোমরা খবরদার তোমাদের স্ত্রীর মুখে তোমরা বেরো না। কেন? তারা হচ্ছে আমার সবচাইতে পৃথিবীর মধ্যে দামি জিনিস। তোমাদেরকে উপহার দিয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা, যিনি বিশ্বনবীর কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন। মাত্র 9 বছরে বিশ্বনবীর কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছে। 2.5 লক্ষ সাহাবীর মধ্যে 23 বছরে বিশ্বনবী পৃথিবীর মধ্যে 2.5 লক্ষ নরনারীকে ইসলামের মধ্যে দীক্ষিত করেছিলেন। তার মধ্যে পুরুষের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেন সাহাবী, তিনি হচ্ছেন আবু হুরায়রা, 5374টি হাদিস বর্ণনা করেছেন। মেয়েদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা, 2210টি। এত বড় হাদিসে বর্ণনা করেন সাহাবী আয়েশা সিদ্দিকা, তিনি বলছেন, ইন্নামাল নিসাউ শাকাইকুর রিজাল। এ মেয়েরা, এ পুরুষেরা শুনে রাখো, নারীদেরকে তোমরা ঘৃণা করো না, নারীদিকে তোমরা লাঠি মেরে ফেলে দিও না। নারীরা তোমাদেরই অঙ্গ থেকে বের হয়েছে। ইন্নামাল নিসাউ শাকাইকুর রিজাল, তোমাদের অঙ্গ থেকে, তোমাদের বাম দিকে উপরকার ব্যাকাহাত থেকে নারীকে সৃষ্টি করে তোমার মনোপুত করার জন্য, মনোরঞ্জন দেওয়ার জন্য, মনের মধ্যে সিদ্ধতা আনার জন্য, মনের মধ্যে আরাম দেওয়ার জন্য, বিছানায় শান্তি দেওয়ার জন্য তৈরি করার সাথে এই নারী যখন তোমার অঙ্গ, ওই তোমার অঙ্গকে, যেমন তোমার আঙুলে এক হাতে 5টা আঙুল আছে, 8টা আঙুল যদি 5টার একটা আঙুল যদি কেটে যায়, যেমন তোমার রাত্রি সারা ঘুম হবে না, তুমি বলবে আমার আঙুল কেটে রেখে যাক, আমি আরাম করে ঘুমাই, তা আপনার ঘুম হবে না। অতএব নারীরা হচ্ছে পুরুষের অঙ্গ থেকে। মা বোনেরা, আপনারা নারীর সঙ্গে পুরুষের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। অতএব পৃথিবীর মধ্যে নেককার নারী হয়ে থাকবেন,
ধার্মিকা নারী হয়ে থাকবেন, স্বামী ভক্তা নারী হয়ে থাকবেন। যেইভাবে ইসলাম চলাফেরা নারীদেরকে পারমিট দিয়েছে, যেইভাবে অনুমোদন করেছে, সেইভাবে আপনারা চলবেন। ইহকাল পরকাল দুই জায়গায় আপনার সুখ আছে, দুনিয়াতেও সুখ আছে, পরকালেও সুখ আছে। আল্লাহ তাই তো বলেন, কুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'আমাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। হে নবীর বিবিরা, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়মকে মাথা নত করে মেনে নেয়, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়মকে মেনে নিয়ে সৎ কর্ম করে, আমি তাদেরকে ডবল ডবল নেকি দিব। ডবল ডবল নেকি দিয়ে শুধু ক্ষান্ত হব না, আমি তারপরে তোমাদেরকে সবচেয়ে দামি রুজি দিব। আল্লাহ বলছেন, হে মেয়েরা, নবীর বিবিরা, তোমরা শুনে নাও, ইয়া নিসান নবী লাস্তুম বিআহাদিন মিনান নিসাই। হে নবীর বিবিরা, তোমরা সাধারণ মেয়ে নয়, কাফেরের ঘরে মেয়ের মতো নয়, যে তোমরা পৃথিবীর মধ্যে ইউজিং কভার হয়ে, বেপর্দা হয়ে, বিকশিত করে, বক্ষ উঁচু করে পৃথিবীর মধ্যে পদার্পণ করবে। এটা তোমাদের কাজ নয়। আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, তোমরা হচ্ছে সংরক্ষিতা জাতি, তোমরা ঘরের মধ্যে সংরক্ষণ থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ইউজিং কভার হয়ে, এক্সপোজ হয়ে রাস্তায় তোমরা নিজের মনকে বিকশিত করে, নিজের শরীরকে বিকশিত করে রাস্তায় ঘুরে বেড়াও না, তোমরা জান্নাতি মেয়ে। অতএব মা বোনেরা, যারা আপনারা এতদিন পর্যন্ত নিজের শরীরকে উন্মুক্ত করে রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়িয়েছেন, আপনার কাছে বিশেষ মেহমান হয়ে আমি আপনাকে অনুরোধ রাখবো, আগামীকাল থেকে স্বামী ভক্ত হবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, স্বামীর কথা মেনে চলবেন। স্বামী যদি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আপনি শুনবেন না, কিন্তু ইসলাম সম্মত, শরীয়ত সম্মত স্বামীর কথা বলে ততক্ষণাৎ মাথান্ত করে মেনে নেবেন। এটা হচ্ছে দিনদার স্ত্রীদের কাজ। আল্লাহ আমাদের সকলকে দিনদার স্ত্রী হয়ে জীবনযাপন করা, স্বামী ভক্ত স্ত্রী হয়ে, এবং স্বামীকে যেন স্ত্রী প্রিয় স্বামী হয়ে পৃথিবীর মধ্যে বসবাস করার তৌফিক দান করে। পুরুষেরা স্ত্রীদেরকে কষ্ট দিবেন না। আপনার অঙ্গ থেকে তৈরি, আপনার হাত পা যে জায়গায় কেটে গেলে আপনার কষ্ট হয়, স্ত্রী মনে যে দুঃখ দেন, আপনার কষ্ট হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার সম্মতি দান করেন। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।